মাইক্রোসফট এক্সেলে আমরা যদি পেছনে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো ইমেজ, কোনো সিনারি, কোনো পিকচার দিতে চাই, তাহলে কীভাবে দিব? মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আমরা লেখার পেছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার বেশ কিছু অপশন আছে, হ্যাঁ? তো এখানে আমরা সেফ হয়ে অ্যাপ্লাই করতে পারি না। যেমন ধরো মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা দিতে চাই, সেটা হচ্ছে এক্সেলে যদি এভাবে দিই, ওয়ার্ডের মতো করে এখান থেকে যদি পিকচার দাও, যেমন ধরো আমি এখান থেকে পিকচার দিলাম, লোকাল এক্স ডিতে গেলাম, ওয়েলপেপারে গেলাম, তারপর এখানে গিয়ে তোমার বিভিন্ন ফুলের ছবি নিলাম, ফুলের ছবি থেকে একটা ফুলের ছবি দিলাম, ইনসার্ট করলাম। এই যে দেখো, এটা কিন্তু এখানে শো করবে, বাট এটা কিন্তু লেখার উপর এটাকে কোনোভাবে পেছনে নেওয়ার কোনো সিস্টেম নাই। এই যে এইভাবে থাকবে। তুমি যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কী করে রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট বা সেন্ড টু ব্যাক এভাবে করি না, এগুলো কিন্তু কিছুই কাজ করবে না, কারণ এটাকে কোনোভাবে লেখার পেছনে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, শেষও এইটা মানে এইটা এভাবে যদি আমার প্রিন্ট দেই, এভাবে আসবে, লেখার উপর দিয়ে চলে আসবে। তো আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব, সেটা দেওয়ার জন্য আমাকে ভিন্ন একটা উপায় অবলম্বন করতে হবে। সেটা আমরা এই অবস্থায় কোথায় যাব? প্রিভিউতে যাব। কোথায় যাব? প্রিভিউতে যাওয়ার পর এখানে কোথায় যাব? পেজ সেটআপ। আমি কোথায় যাচ্ছি দেখো, পেজ সেটআপ। পেজ সেটআপে গিয়ে এখানে হেডার অ্যান্ড ফোটার। কোথায় যাব? হেডার অ্যান্ড ফোটার। হেডার অ্যান্ড ফোটার গিয়ে কাস্টম হেডারে গিয়ে এখানে লেফট সেকশন, সেন্টার সেকশন, রাইট সেকশন, এখানে যে কোনো একটা সেকশনে কার্সর রাখবো। আমি সেন্টার সেকশনে রাখলাম। রাখার পর এখান থেকে আমরা এখানে এটা হচ্ছে পিকচারের ইনসার্ট পিকচার, এখানে গেলাম, ইনসার্ট পিকচারে যাওয়ার পর এখান থেকে যে পিকচারটা আমরা দিতে চাই, জাস্ট ওই পিকচারটার উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে কি দিব? ইনসার্ট করব। ইনসার্ট করার পর এখানে ওকে দিব। এই যে ওকে দিলাম, ওকে দেওয়ার পর এখানে ওকে দিলাম। এই যে দেখো, এখন চলে আসছে। অর্থাৎ মূল ডকুমেন্টে তুমি কোনো ছবি দেখা যাবে না, কোনো ছবি তুমি দেখবে না। এখানে কোনো ছবি দেখা যাচ্ছে? এই যে কোনো ছবি নেই। কিন্তু প্রিন্ট করলে অবশ্যই প্রিভিউ দিকে দেখবা, এই যে দেখো তোমার পুরো পেজ জুড়ে ব্যাকগ্রাউন্ডে কি চলে আসছে, তোমার ছবিটা চলে আসছে। তুমি ছবিটাকে চাইলে বড়ও করতে পারো, ছোটও করতে পারো, আর এটাকে জলছাপও করে ফেলতে পারো। এটা তো খুব বেশি কালারফুল হয়ে গেছে। তো এটা করার জন্য আমরা একটা কাজ করব, প্রিভিউতে থাকা অবস্থায় আমরা পেজ সেটআপে যাব। পেজ সেটআপে গিয়ে আবারও হেডার অ্যান্ড ফোল্ডারে যাব। হেডার অ্যান্ড ফোল্ডারে গিয়ে কাস্টম হেডারে যাব। কাস্টম হেডারে গিয়ে এই যে ছবিটা আছে, এই ছবিটার উপর ক্লিক দিব। ছবির উপর প্রথমে যেটা নিয়েছে ওই ছবির উপর ক্লিক দিয়ে আমরা কোথায় যাব? এই যে পিকচারের পাশে ফরম্যাট পিকচার আছে, ওখানে যাব। ওখানে যাওয়ার পর এখানে এসে প্রথমে ছবির সাইজটাকে বড় করতে হলে সাইজে গিয়ে এই যে হাইট বাড়াতে হবে, এবং ল্যান্ডস্কেপ মানে হাইট যদি তুমি যত বাড়াবা প্রস্থও বাড়বে, হাইট যত কমাবে প্রস্থ তত কমবে। এখান থেকে বাড়ানো কমানো যাবে। আর আমি যদি ছবিটাকে যদি ঝাপসা করতে চাই, তখন সাইজের পাশে পিকচার আছে, এই পিকচারে গিয়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ কন্ট্রোল। এই অপশন থেকে কী করতে হবে? কালার অপশন থেকে ওয়াশ আউট মানে জলছাপ করতে হবে। ওয়াশ আউট করে ওকে দিব। এখানে এসে ওকে দিব, এখানে এসে ওকে দিব। এখন দেখো, প্রিন্ট করলে তোমার লেখাটা অবশ্যই কি আসবে? এই যে হালকা করে এখানে কি চলে আসবে? প্রিন্টে চলে আসবে। এইভাবে আমাদের এটা প্রিন্টে চলে আসবে। হ্যাঁ, তো আমি যদি এই অবস্থায় যদি আবার মানে এই ছবিটাকে ডিলিট করেছে, মুভ করছে, বা আমি যদি মনে করি যে ছবিটাকে আমাকে একটু উপরে তুলতে হবে বা একটু নিচে নিতে হবে, তাহলে পেজ সেটআপে যাবা। পেজ সেটআপে গিয়ে এখানে আসতে হবে। আসার পর এই যে মার্জিনে আসতে হবে। মার্জিনে এসে আমি যদি হেডার অপশনটা যদি আমি এখানে বাড়াই দিই, আমি যদি বাড়াই দিই, তুমি নিজেই দেখবা, ওকে দিলে তোমার ছবিটা কিন্তু অনেক নিচে চলে আসছে। এই যে দেখো, কোথায় করছি? পেজ সেটআপে গিয়ে মার্জিনে গিয়ে হেডার যত বাড়াবো ছবিটা তত নিচে নামবে, হেডার যত কমাবো ছবিটা তত উপরে উঠবে। এখানে দিয়ে ওকে দিলাম, এই যে উপরে উঠবে, এই যে উপরে উঠে গেছে। ঠিক আছে, এইভাবে কাজটা করতে হবে। পেজ সেটআপে গিয়ে হেডার অ্যান্ড ফোল্ডার গিয়ে আমি আবার কাস্টম হেডারে গেলাম। কাস্টম হেডারে গিয়ে এই ছবিটা আমি মুছে আমি এটা দিলাম। আর যদি এখানে যদি আমি যদি বলি লেফট সেকশনে গিয়ে ওয়েলকাম টু আইসিএমটি বলি, COME, ওয়েলকাম টু ICMT, এটা বললে এটা কিন্তু, এবং লেখাটাকে ব্লক করলাম, ব্লক করে এখানে এতে গেলাম, এতে গিয়ে এখানে লেখাটা বোল্ড করলাম, বোল্ড করে এখানে এসে 14 সাইজ দিলাম, এবং লেখাটা যদি আমি এখানে কালার দিই, তাহলে এই লেখাটা আমার এখানে যতগুলো পেজ থাকবে যদি আমার এই দেখো, খেয়াল করো, আমার এখানে লেখাটা ঠিকমতো দেখা যাচ্ছে না কেন? আমি পেজ সেটআপে যাব। পেজ সেটআপে গিয়ে মার্জিনে যাব। মার্জিনে গিয়ে আমি টপে গিয়ে একটু বাড়াই দিব। টপটা যদি একটু বাড়াই দিই, এখন হয়তো সম্ভব দেখা যাবে। এই যে মানে আমার পিকচারের কারণে দেখা যাচ্ছে না আমার পিকচার সম্ভবত পিকচারটা একটু কমাই দিই। এই যে পিকচারটা একটু যত বাড়াবো, এই ওকে দাও, এই পিকচারটা যখন নামবে তখন আমার এটা শো করবে। পিকচারের কারণে অনেক সময় দেখা যায় না। আচ্ছা, আমি আবারও দেখি পেজ সেটআপে গিয়ে হেডার ফোল্ডারে গিয়ে কাস্টম হেডারে গিয়ে এখানে পিকচারটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে যখন ওকে দিব, এখানে যখন ওকে দিব, এই যে আমার এটা চলে আসছে। এটাকে আর একটু উপরে তুলি, তাহলে পেজ সেটআপে গিয়ে মার্জিনে যাও। মার্জিনে গিয়ে টপে কমাই দাও। এই যে কমাই দিয়ে যখন ওকে দিবা, এই যে দেখো না, এই যে এটা কিসের কাজ? মার্জিন এটা না, সরি, হেডার কমাইতে হবে। যে
হেডার কমাইতে হবে, যে টপ ঠিক থাকবে। হেডার যত কমাবো তত, যেহেতু এটা হেডারের কাজ, লেখাটা কিসের কাজ? হেডারের কাজ, ঠিক আছে। এটাকে যদি মাঝখান দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে হেডার ফোটার গিয়ে কাস্টম হেডারে গিয়ে এই লেখাটাকে আমরা কি করে দিব, মাঝখানে দিব, এখানে মাঝখানে চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা যদি এভাবে এখানে যদি ওকে দিই, এই যে ওকে দিই, এখন এখানে যদি ওকে দিই, এই যে আমাদের মাঝখানে চলে আসে এই যে ওয়েলকাম টু আইসিএমটি। এটা হেডারের ফোটারের মধ্যে এখানে যদি আমার যদি 100টা পেজ থেকে 100টা পেজের উপরে এই ওয়েলকাম টু আইসিএমটি লেখাটা কী হবে, এখানে প্রদর্শিত হবে। তো যাই হোক, আমরা লেখা দিই বা পিকচার দিই, যেটাই দিই না কেন প্রত্যেকে দিতে হবে হেডার ফোটার কাস্টম হেডার। এখানে এসে ছবি দিলে ছবি দিব, লেখা দিলে লেখা দিব, যে কোনো একটা দিব, এটা ব্লক করে ছবি দিব, এই যে ছবি দিয়ে আমরা যে কোনো একটা সেট করে ইনসার্ট এবং ওকে এবং ওকে, এভাবে আমাদের চলে আসবে, ঠিক আছে, এইভাবে। আর লেখাটা ছবিটা পিকচারটাকে নিচে নামাইতে হলে অবশ্যই পেজ সেটআপে গিয়ে কী করতে হবে, যেহেতু এটা মার্জিনের কাজ, এই টপের কাজ না, হেডারের কাজ। হেডার যত বাড়াবো আমার ছবিটা তত নিচে নামবে, এই যে তত নিচে নামবে। এটাই হচ্ছে আমাদের কিসের কাজ, হেডারের ফোটার এই আর পেজ অর্থাৎ পেছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার কাজ।